ফেসবুকের কমেন্ট সেকশন নিয়ে তোমার মতামত কি? তার শিক্ষাগত যোগ্যতা এই সেই সেসব নিয়ে উল্টো পাল্টা নিয়ে লাস্টে লোকজন আমাকে মেসেজ করছে, দাদা আমাকে বললো আপনি কিছু বলছেন না কেন। হ্যাঁ, একটা কলতলার ঝগড়া টাইপের হয়ে যাবে। পাড়ায় তো ঝগড়া করতে পারছে না, পাত্তা দিচ্ছে না তো কেউ, যে বলছে পাত্তা পায় না কারো কাছ থেকে, ফেসবুকে এসে কমেন্ট এসে পাত্তা পেয়ে যায়। তোমার লাইফে এমন কি কি ঘটনা ঘটেছে যেটা দেখে তোমার খুব মনে হচ্ছে ভাই এটা তো এক্সপেক্টেড ছিল না, এটা বড় কমেডি? এমন কোনো পলিটিশিয়ান আছে যাকে তুমি কমেডি করতে যাও এখনো করা হয়ে ওঠেনি? একটা কথা দেখছিলাম যে ভারতবর্ষের দুর্ভাগ্য হচ্ছে লাস্ট 2-3 বছর ধরে কমেডিয়ানরা জার্নালিস্টের ভূমিকা পালন করছে আর জার্নালিস্টরা কমেডিয়ানের ভূমিকা পালন করছে। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র মানে আমাদের মনে হচ্ছে যে আজকে হচ্ছে, এটা কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে। মানে সেটা তুমি যদি আমি ধরো একদম ইতিহাসের দিকেও চলে যাই, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো জার্মানিতেও তাই হয়েছিল, পরবর্তীকালে আমাদের দেশেও তাই হয়েছে। সেটা হয়তো তখন কমেডিয়ান বলেছিল না, সেটা যারা গল্প লিখতেন, লেখক সাহিত্যিক, তাদের ক্ষেত্রে হয়েছে। প্রচুর বই ব্যান হয়ে গেছে, মানে বই মানে বুক ব্যান হয়ে গেছে। সিনেমার ক্ষেত্রেও সেই একই ধরনের নিষেধাজ্ঞা এসছে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, লোকজন হয়তো সিনেমার থেকে অনেক বেশি রিলস দেখছে, সেই জন্য আমাদের কথাগুলো চলে আসছে। সবসময় একটা ভয় কাজ করে, মানে হচ্ছে একটা এস্টাবলিশমেন্টে যারা আছেন তারা কিন্তু ভাবেন যে সত্যিটাকে এভাবে তুলে ধরলে তাদের কি জনপ্রিয়তা হয় বা কেরিয়ারের একটা প্রবলেম হবে। এই ভয়টাই তো থাকতে হবে, তবেই তো তারা কাজ করবেন মানুষের জন্য। যদি ভয়ই না থাকে তাহলে তারা চিরকালীন সর্বজনীন মানে থেকেই যাবে, কেউ তাকে আর পাল্টা। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করি, ফেসবুকের কমেন্ট সেকশন নিয়ে তোমার মতামত কি? ফেসবুকের কমেন্ট সেকশন নিজেই হচ্ছে একটা কন্টেন্ট, বিশ্বাস করো। মানে হ্যাঁ, এটা ঠিক। আমি মাঝে মাঝে কিছু কিছু মানে হাসির ভিডিওতে কমেন্ট পড়েও আমি দেখতে পারি ওখানে কন্টেন্ট আছে, কিন্তু কমেন্ট সেকশন ইজ মোর ডেঞ্জারাস, যেটা আমরা দেখি বা ভাবি। কমেন্ট সেকশনে যেমন ঝগড়া করে তারা, সে মানে শুরু হচ্ছে এরকম টাইপের যে দাদা খুব ভালো বলেছেন কথাটা, ঠিক আছে, তার নিচে কি ভালো বলেছেন, তার নিচে বেশ করেছেন ভালো বলেছেন, তার নিচে কমেন্ট হলো সাহস থাকে তো আপনি বলুন কি ভালো বলেছেন, তার নিচে মশাই আপনাকে বলবো কেন, নিয়ে ব্যক্তিগত একদম আক্রমণে চলে যাচ্ছে। তার চুল খারাপ, তার দাড়ি খারাপ, হ্যাঁ, সে এখনো সিঙ্গেল আছে কেন, সে মানে কি তার শিক্ষাগত যোগ্যতা এই সেই সেসব নিয়ে উল্টো পাল্টা নিয়ে লাস্টে লোকজন আমাকে মেসেজ করছে, দাদা আমাকে বললো আপনি কিছু বলছেন না কেন। যে আমি কেন বলতে যাব, 18 বছরের ওপর হয়ে গেছে, ফেসবুক ইউজ করছো, কমেন্ট করেছো, রিপ্লাই করছে, এবার তোমার দায়িত্ব। আমি কিছু বলতে পারবো না, আমি কমেন্ট ডিলিটও করবো না এসব, যদি না একদম খুব কুরুচিপূর্ণভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করলে তবে আমি ডিলিট করে দিই সেগুলো। তুমি বোঝো, আমি কিছু বলবো না, আমি ঠিক ভুল বিচার করবো না, আমি কমেডি করে দিচ্ছি, তারপর কমেডি যে হবে এবার তোমরা কমেডি করো, আমি আর এর মধ্যে নেই। একটা কলতলার ঝগড়া টাইপের হয়ে যাবে। পাড়ায় তো ঝগড়া করতে পারছে না, পাত্তা দিচ্ছে না তো কেউ, যে বলছে পাত্তা পায় না কারো কাছ থেকে, ফেসবুকে এসে কমেন্ট এসে পাত্তা পেতে চায়। তোমার এই যে কমেডির কন্টেন্ট ক্রিয়েশন, সেগুলোর মধ্যে তোমার সব থেকে মানে এইগুলোর জন্য হোক বা এগুলোর মধ্যে হোক, তোমার লাইফে এমন কি কি ঘটনা ঘটেছে যেটা দেখে তোমার খুব মনে হচ্ছে ভাই এটা তো এক্সপেক্টেড ছিল না, এটা বড় কমেডি? আচ্ছা, তোমার যারা কলিগস আছে তারা মাঝে মাঝে কিছু মন্তব্য করে না এগুলো নিয়ে? নতুন কেউ জয়েন করলে টিমে, তুমি এটা অফিসে আমরা অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবো, এগুলো আছে। তো হ্যাঁ, বাট আমার মানে আমি সব জায়গাতে গিয়ে চেষ্টা করি যে একটুখানি বেশ হাসি ঠাট্টার আবহাওয়া রাখতে। সেটা আমার মনে হয় যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রাখা উচিত সবার সঙ্গে। আর লাইফে হ্যাঁ, একবার হয়েছিল কি, ব্যাঙ্গালোরে ওই HL বলে একটা মার্কেট আছে, তখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন এই ব্রাজিলের ভিডিওটা সদ্য রিলিজ করেছে। তো আমি গেছি মাছ কিনতে, সেখানে একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরে দেখছেন আমাকে, হ্যাঁ, আমাকে দেখে বলছেন, এই আপনি ভিডিও বানান না? আরে হ্যাঁ আমি বলছেন, আমি বললাম সেলফি তুলবেন সঙ্গে, ভদ্রলোকের ইচ্ছে ছিল সেলফি তুলবা, ভদ্রলোক সেলফি তুলেছেন। এবার আমি জানি আমি গেলেই সেলফি তুলবে। পরের সপ্তাহে আবার গেছি, আমি HL গেছি,
নিয়ে আমি দেখছি কে তাকাচ্ছে আমার দিকে, আমি এরকম করে তাকাচ্ছি, কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে রে। আমি না ভাবছি যে কীভাবে আমি কমেডি করি, আমি বংশট, সেলফি তোলা আমার সঙ্গে, পরপর 3টে সপ্তাহ গেলাম, কেউ পাত্তা দিল না, আমি যাবই না মাছ কিনতে, আমার সঙ্গে কমেডি হয়ে গেল। না এখন তো ডেফিনেটলি অনেক বিষয়টা ছড়িয়ে গেছে এখন। এখন একটুখানি হ্যাঁ তোমার চ্যানেলে তুমি ইনফ্যাক্ট টি শার্টেও লিখে এনেছো বংশট, সরি, বংশট, মানে তুমি একদম স্পেসিফিক্যালি শর্ট ভিডিওই করার মেন্টালিটি নিয়ে চ্যানেলটা শুরু করেছিলে, মানে পেজটা শুরু করেছিলে। হ্যাঁ এইটা এই শর্ট হচ্ছে মানে বাঙালিরা সব কিছু এত লম্বা টেনে দেয় না। হ্যাঁ। কিছু হলে তুমি দেখবে স্কুলের কোনো একটা বাৎসরিক অনুষ্ঠানে এমন একজন একটা গেস্ট থাকতেন যিনি আসবেন হয়তো 2 মিনিট বলবার জন্য, কিন্তু বলতেই থাকবেন, এবং এরকমই দেখেছি প্রত্যেক বছর ওনাকে ডাকা হতো এবং একই জিনিস বলে যাবে, হ্যাঁ। লাস্টে না আমাদের মুখস্থ হয়ে গেছিল যে এরপরে এটা বলো, এরপরে এটা বলো, এরকম টাইপের। তো লং একটা ব্যাপার থাকে, তো আমার একটা শর্ট কিছু করা দরকার। আমার এইটার পেছনে একটা ট্যাগলাইন আছে যে বঙ্গ শটেই রঙ্গ। হ্যাঁ, তো রঙ্গ মানে হচ্ছে মজা, আবার যদি ভাঙি আমি রঙ্গ, WRONG, রঙ্গ মানে ভুল জিনিস চলে যাবে, মানে যদি তুমি কিছু সংক্ষিপ্ত রাখো তাহলে জীবন থেকে তুমি অনেক ভুল জিনিসকে, অপ্রয়োজনীয় জিনিসকে দূরে চলে যেতে পারবে। সেই জন্য হচ্ছে বংশট। না মানে হাসিটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছিল বা যাচ্ছেও এই চাপের মধ্যে, অ্যাটলিস্ট তোমরা আছো বলে খুব আনন্দে আমরা হাসতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি লাস্টে এটাই জিজ্ঞেস করবো যে ধরো এতদিনের একটা এতদিন বলবো না, 4-5 বছর বলবো, এই যে জার্নি তোমার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, সেখানে আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে কোনটা সব থেকে বেশি দিনের শেষে এখন তোমাকে খুশি করে, এখন প্রাপ্তি দেয়? আমার প্রাপ্তি দেখায় যে লোকজন সুস্থ কমেডি খুব ভালোভাবে নেয়, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আমি যে হয়তো অনেক কমেডি করি যেটা হয়তো সকলে বুঝতে মানে চাইবেন না, পারবেন না বলাটা ভুল, তারা চান না যে আমি এটা দেখি বলে, মানে ঠিক আছে এটা, বাট সেক্ষেত্রেও কিছু কিছু কমেডি না মানুষকে মানে ভালো, মানে তারা ভালোবেসেছেন, পছন্দ করেছেন। মানে আমার হয়তো মনে হয়েছিল যে না এটা লোকজন নেবে না, কিন্তু সেগুলো নিয়েছেন, এবং সমাজের সর্বস্তরের মানুষ এরকমও হয়েছেন যে অনেক শপিং মলে সিকিউরিটি গার্ড যাদেরকে হয়তো আমরা তথাকথিত ভাষায় মানে বলি না যে বিশাল বড় চাকরি বাকরি করেন বা এরকম কিছু, বাট তারাও তো অনেক শিক্ষিত, তারাও তো তাদের মধ্যেও তো অনেক জ্ঞান আছে, বোধ আছে, তারা কিন্তু মানে আমার সাথে কথা বলেছেন যে আমি আপনার ভিডিও দেখি। তখন আমার মনে হয়েছে যে এই মানুষগুলো যারা সত্যিকারে খেটে খাচ্ছেন, গায়ে গতরে পরিশ্রম করে খাটছেন, তারা সময় করে আমার ভিডিও দেখেছেন এবং পছন্দ করেছেন, এইগুলো আমার কাছে বড্ড বড় পাওনা। মানে মানে যদি কোনো বড় বিজনেস পার্সনসও বলে যে আমি তোমার ভিডিও দেখি, সেটা তো দেখেনি তারা, ঠিক আছে, তার থেকেও যে এই মানুষগুলো তারা ভালোবেসেছেন, এই ভালোবাসার কোনো দাম হয় না আমার কাছে। একটা কঠিন কোশ্চেন করবো, এমন কোনো পলিটিশিয়ান আছে যাকে নিয়ে তুমি কমেডি করতে যাও এখনো করা হয়ে ওঠেনি? নাকি ক্যামেরার সামনে বলা যাবে না? আমি এমনি ছোটখাটো নাম নিয়ে করেছি, এরকমও নয় যে দেখে নিতে হবে। আমি প্রায় সবকটা ভিডিওই তোমার দেখি। হ্যাঁ, মানে আমি প্রায় সবকটা, মানে এটার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, আপলোড করলে অটোমেটিক্যালি টাইম লাইনে চলে আসে। মানে আমি নাম নিয়ে করেছি, আমার মনে হয় যে অসুবিধার তো কিছু নেই, মানে কেন বারবার বলি। আচ্ছা, যাদের নাম নিয়ে করেছে তাদের সাথে পরে দেখা হয়েছে কখনো, যে সামনাসামনি যে এই ভাই আমি দেখেছি? না, তারা যথেষ্ট বড় লেভেলের, ওরকম মানে তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে সেটা আমি বলবো যে যেহেতু আমি তাদের পদটাকে খুব সম্মান করি, খুবই সম্মান করি তাদের পদটাকে, কারুর প্রতি কোনো কমেডিয়ানের ব্যক্তিগত আক্রমণ কিছু নেই, তাদের পদটাকে খুব সম্মান করি এবং তাদের সব ডিসিশন আমার পছন্দ নাই হতে পারে, কারণ মানে সেটা হতেই পারে। তুমিও জীবনে, আমি এটা নিশ্চয়ই বাড়িয়ে বলছি না, যে আমরা সবাই জানি যে পড়াশোনার কি দাম, এবং তুমিও জীবনে সেটা অ্যাচিভ করেছো, যে তুমিও একটা যথেষ্ট প্রতিষ্ঠিত জায়গায় রয়েছো। ওরকম না, আমার মনে হয় না যে আমি যে কোনো ধরনের পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে তাদেরকে বলতে পারি, আমার কিছু অসুবিধা হয় না, কেননা আমি জানি যে আমার কত দূর বলা দরকার, আমার কোন ভাষা প্রয়োগ করা উচিত, যেখানে আমাকে কেউ সরাসরি বলতে পারবে না যে তুমি তো খুব নোংরাভাবে বলেছো। না, আমি ওই একটা থিন লাইনটা আমি জানি আমার কত দূর পর্যন্ত বলা উচিত এবং কতটা ঠিকভাবে, মানে কতটা কমেডি করে বললে লোকজন বুঝবে কিন্তু বলতে পারবে না, ওইটাই জানারটা দরকার, ওইটুকু জ্ঞান চলে আসলে লাইনটা খুব ইম্পর্টেন্ট। লাইনটা খুব ইম্পর্টেন্ট। তোমার মানে এরকম কোনো প্ল্যান, মানে আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, আমার এটা লাস্ট আমার খুব জানার ইচ্ছা ছিল যে এরকম কোনো প্ল্যান ধরো আছে
যেটা তুমি এক্সিকিউট করতে চাও 1-2 বছরের মধ্যে এই কমেডি নিয়ে বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে? হ্যাঁ, আসলে আমি অভিনয় করতে খুব ভালোবাসি। মানে তোমরা আমাকে কমেডিয়ান বলছো এবং তার জন্য আমি সত্যিই খুব আনন্দিত যে তোমরা আমাকে কমেডিয়ান হিসেবে নিয়েছো। কিন্তু আমি নিজেকে একজন অভিনেতা বলি। একদমই। হ্যাঁ, মানে আমার অভিনয় করতে খুব ভালো লাগে। তো সেজন্য অনেকবার হচ্ছে যে লোকজনের কমেডিতে হাসি পায়নি। বলছে, "দাদা অভিনয়টা খুব ভালো করে।" হ্যাঁ, আমার বউও বলে সেটা। আচ্ছা। এনিওয়ে ওখানে কি তুমি সব থেকে মন দিয়ে অভিনয়টা করো? দেখবে কিন্তু। জানে। বলে, "নাটক করিস না কিন্তু।" যাই হোক। তো হ্যাঁ, তো অভিনেতা হিসেবে আমার কিছু করার ইচ্ছে রয়েছে এবং আমি তার জন্য সুযোগও খুঁজছি। এখন অফকোর্স মানে এই কমেডি চ্যানেল বলো বা কমেডি কনটেন্ট বলো সেটা অনেকে দেখেছেন এবং তারা জানেন, তারা হয়তো বুঝেছেন যে হ্যাঁ, এর দ্বারা হলেও হতে পারে। না, আমার মনে হয় যে এটা তোমার অনেক অপশনও খুলে দেবে। হ্যাঁ, মানে আমার সত্যিই ভাল লাগে অভিনয়টা, খুব ভাল লাগে আমার।